প্রশ্ন, আপনার আশ্রমে অনেক কর্ম প্রতিষ্ঠান গড়িয়া উঠিতেছে, কোন আদর্শকে সম্মুখে রাখিয়া এগুলি গড়িয়া তুলিতেছেন? শ্রী শ্রী ঠাকুর, শুধু কথায় আমাদের উন্নতি হইবে না। আমার ইচ্ছা, আমাদের দেশের প্রত্যেক ছেলে এবং মেয়ে এমনতর শিক্ষা পায়, যাহাতে তাহারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াইতে পারে। দেশে ইন্ডাস্ট্রি যদি না গড়িয়া ওঠে, তাহা হইলে কিছুই হইবে না। যদি মানুষ কর্মশীল না হয়, তাহা হইলে ধর্ম তাহার কাছে মুখের কথা মাত্র। যে যে বিষয় ভালো জানে, তাহাদিগকে লইয়া একটা সেন্টের গড়িয়া উঠিতেছে। প্রশ্ন, আচ্ছা, আপনার এই আশ্রমের মডার্ন অ্যাক্টিভিটি গুলি দেখে মনে হয় এ যেন পাশ্চাত্য ছাঁচে গড়া। আমাদের দেশে প্রাচীন যুগে বশিষ্ঠাশ্রম, কপিলাশ্রম প্রভৃতি যে আদর্শ আশ্রমগুলি ছিল, সেগুলি কি এমনই ছিল? শ্রী শ্রী ঠাকুর, এই সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে তখন যেমন করে হওয়া উচিত তেমনই ছিল। প্রশ্ন, বুঝতে তো পারলাম না, তখনও কি এত কর্মপ্রবণতা ছিল? আশ্রমের সহিত, সমাজের সহিত, রাষ্ট্রের সহিত তখন কিরূপ সম্বন্ধ ছিল? শ্রী শ্রী ঠাকুর, আশ্রমগুলি ছিল ইনস্টিটিউশনস, আর যেখানে শ্রম করিয়া উত্তমে উৎকর্ষ ও শ্রেষ্ঠ কর্ম শিক্ষা করা যায়, তাহাই আশ্রম বলিয়া অভিহিত হইত। তাহলেই এডুকেশন এর ভিতরে দিয়া জীবনগুলিকে এমনতরভাবে মাউডেট করা হইত, যাহা নাকি সমাজ, রাষ্ট্র ইত্যাদিকে নিয়ন্ত্রিত করিত, এই বলিয়া মনে হয়। সূত্র, নানা প্রসঙ্গে।